রত্ন অ্যাজ আ অর্নামেন্টস তুমি পড়ছো তাতে কোনো অসুবিধা হবে না। যখনই সেই রত্নটাকে তুমি রেগুলার ইউজে নিয়ে যাচ্ছ তখন কিন্তু তার সাইড এফেক্টস তোমার আসতে পারে। কারণ সমস্ত গ্রহরত্নগুলোরই গ্রহই কিন্তু তার রত্ন তৈরি করে, তাই না? ধরো বুধ গ্রহ তোমার খারাপ, তা বুধের জন্য কোন রত্নটি লাগে? পান্না লাগে। তো এবার দেখা গেল যে বুধ খারাপ তোমার এবং তুমি পান্না পড়ে নিয়েছো। অনেক সময় নেগেটিভ কোনো কারক গ্রহ তোমার যদি খারাপ থাকে তার রত্ন পড়লে যে সেই গ্রহটি ভালো হয়ে যাবে তা কিন্তু নয়। আবার উচ্চস্থ কোনো গ্রহ দেখা গেল যে আপনার চার্টের মধ্যে বৃহস্পতি খুব তুঙ্গে, তুমি তার সাথে আবার পোখরাজ পড়লে কোনো লাভ হবে না। খুব বেশি তুঙ্গ হয়ে যাবার পর আমরা যেমন দেখি চার্টের মধ্যে যে অনেকের চার্টের মধ্যে অনেকগুলো গ্রহ তুঙ্গি রয়েছে। আমি দেখো অনেক সময় আমরা প্রোগ্রাম করতে করতেও দেখি বা বলি, এই অনেক গ্রহ তুঙ্গ থাকাকালীনও কিন্তু সেই মানুষটি ভীষণ স্ট্রাগল করছে, সে কিন্তু খুব সহজে সবকিছু পেয়ে যাচ্ছে না হাতের কাছে। আমি না একটা কথা বলবো, যেহেতু তুমি এই কথাটা বললে, আমি কোনো জেমস্টোনের নাম নিচ্ছি না, রত্ন বলেই বলছি। অনেক সময় দেখবে আমরা কি বলবো, ভক্তি ভরেই অনেকে দেখবে নবগ্রহ পড়ে বসে থাকেন। এবারে তোমার নিশ্চয়ই তোমারও নজরে পড়েছে, এটা আমাদের খুব পড়েছে, আমার পরিচিতর মতো অনেকেই রয়েছেন। এবং যতটুকু মনে হয় আমার সবই তো কসমিক এনার্জির উপরেই ঘোরে, সেইখানে আমার যেটা দরকার নেই সেটাও আমি পড়ে ধারণ করে রইলাম, আমার যেটা দরকার সেটাও ধারণ আমি জেনে না বুঝেই কিন্তু করছি। তার মানে এটা তো আমার পজিটিভের বদলে তো উল্টোটা হতে পারে। একদম। কারণ আমি 9টা গ্রহ পড়ে বসে রয়েছি, আমার আদৌ লাগবে কিনা তার ঠিক নেই। একদমই তাই। আর সব থেকে বড় ব্যাপার, রাহু গ্রহের প্রতিকার, কেতু গ্রহের প্রতিকার একসাথে তোমার শরীরে পড়লে তার তো একটা এফেক্টস আসবেই। কারণ এরা হচ্ছে সেই চুইনগামের মতন, রাহু যদি এদিকে যাচ্ছে ও টানতে টানতে কেতু অন্যদিকে নিয়ে যাচ্ছে, জাস্ট চুইনগাম। তো এবারে সেখান থেকে দাঁড়িয়ে আপনি পড়লেন, আপনার জীবন তো ছারকার হবে। দেখা গেল আপনার চার্টের মধ্যে সাপোজ ধরুন মঙ্গল এবং কেতু এই দুটো গ্রহ আপনার চার্টের মধ্যে রয়েছে ষষ্ঠ স্থানে, সেখানে আপনার বিভিন্ন ধরনের রোগ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, পাশাপাশি আবার প্রচণ্ড গোপন শত্রু কিন্তু বৃদ্ধি পাবে। এবার আপনি পাশাপাশি সেই মঙ্গল কেতুটা শুনলেন যে আপনার শত্রুর জায়গায় বসে রয়েছে, আপনি প্রবাল এবং ক্যাটসাই একসঙ্গে পড়ে নিলেন, দেখা গেল যে তার একটা বিশাল বড় নেগেটিভ এফেক্টস তোমার মধ্যে আসছে। আমি দেখেছি এরকম মানুষ এসছেন আমার কাছে যাদের ক্ষেত্রে পরবর্তীকালে এতটাই দুর্বিষহ, সে আইনি জটিলতায় ফেসে গেছে, পলিটিক্যাল জায়গা থেকে ফেসে যাচ্ছে। মানে পলিটিক্যাল জায়গা মানে কি হচ্ছে যে সেই পলিটিক্স করে না, কিন্তু তার স্থানীয় কিছু নেতারা তাকে ভীষণ বিরক্ত করছে। তো এই জন্য প্রত্যেকটা গ্রহরত্ন প্রথমত হচ্ছে চিনতে হবে যে আমার চার্টে শুভ গ্রহ কোনটা, আমার চার্টে অশুভ গ্রহ কোনটা। এবং শুভ গ্রহ যেগুলো রয়েছে, কিছু অশুভ গ্রহ শুভ গ্রহের শুভত্বটাকে নষ্ট করে দেয়। এবং তার জন্য আপনাকে যেমন ধরুন শনি গ্রহের কোনো প্রতিকার, শনি গ্রহ যখন আমরা তার নেগেটিভ এফেক্টস বলি বা 7.5 বলি বা ধাইয়া বলছি, তার দশা অন্তর্দশা বলছি, শনি হচ্ছে একদম একটি জলের মতন। আর তাহলে কি হচ্ছে, জলটাকে যদি আমরা শুকিয়ে নিতে চাই কি করতে হবে, আমাকে আগুন ধরাতে হবে। তাহলে অগ্নিকারক গ্রহের প্রতিকার এখানে কাজ করবে। এইভাবে একটা প্রতিকারের কিন্তু বিচার বিবেচনা হয়। একদম টোটালি একদম টোটালি সায়েন্স। দেখো অ্যাস্ট্রোলজি, তুমি কোনো রোগী ব্যক্তি আমাদের কাছে এলে কোনো রত্ন দিয়ে আমরা রোগ সারাতে পারি না, একদম। কিন্তু কোনো সুস্থ ব্যক্তি আমাদের কাছে এলে আগামী দিনে আপনার এই রোগটা হতে পারে, তার জন্য এই প্রতিকারটা ধারণ করলে এই রোগটি হয়তো বা আসবে না, তার প্রতিকার আমরা দিতে পারি। তো সুতরাং অনেকেই আছেন যে এখন ম্যাক্সিমাম মহিলাদের ক্ষেত্রে কিছু আর্থারাইটিসের প্রবলেম হচ্ছে একদম 45-46 পর থেকে। কিছু মহিলাদের একটু লেট এজে গিয়ে আবার পিরিয়ড দেখা দিচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু এখন আমরা প্রায় দেখতে পাচ্ছি, এবং তারা হট করে এসে আমাদের কাছে বলে, দাদা আপনি প্রতিকার দিন, এটা কেন হলো? তো সেটার জন্য তো প্রথম দেখানো দরকার ডাক্তার। মানে আমি সব সময় বলি অ্যাস্ট্রোলজি কিন্তু লজিক্যালি ভাবতে হবে, ম্যাজিক্যালি ভাবলে চলবে না। সব কিছুর পেছনে কিন্তু গ্রহ রয়েছে, কারণ আমরা দিন শুরু করি দিন শেষ করি প্রত্যেকটা গ্রহের উপকারিতা অপকারিতা সব কিছু নিয়ে। এবং সব থেকে বড় ব্যাপার তারপরে আসছে যোগ। প্রথমে আপনি চিনুন, প্রথমে আপনি জানুন যে আপনার কোন প্ল্যানেট খারাপ কোন প্ল্যানেট ভালো, তার প্রতিকার প্রতিবিধান আপনাকে করা উচিত। আপনি শুধু ভালো ভালোগুলো জানবেন, খারাপগুলো জানবেন না, তা করলেও হবে না। আবার খারাপ জানলেন, ভালো জানলেন না, তা করলেও চলবে না।
এটা একদম ঠিক কথা। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি আধা জানলেও হবে না, একদম তাই। এটা এবং পাশাপাশি যদি আরেকটা ভীষণভাবে রিলেটেড এটার, সেটা হচ্ছে বাস্তু। কারণ যখন তুমি তোমার গ্রহ জানলে, তুমি ব্যক্তিগতভাবে দেখা গেল তোমার পরিবারে তুমি, তোমার হাজবেন্ড, 2 ছেলে, এবার সাধারণত মা বাবাদের কি হয় যে আগে সন্তানদের প্রতিকার প্রতিবিধান করব। তুমি তোমার সন্তানদের দেখালে, দেখানোর পর সন্তানরা প্রতিকার প্রতিবিধানও নিল, কিন্তু সাপোজ তুমি জানো না তোমার বা তোমার হাজবেন্ডের কারোর হয়তো শনির 7.5 এফেক্টস চলছে, তুমি হয়তো জানোই না। তাহলে পরিবারে একজন ব্যক্তির যদি 7.5 এফেক্টস চলে, তাহলে কিন্তু তার সন্তানরাও তার এফেক্ট পাবে, পরিবারের প্রত্যেকে এফেক্ট পাবে। আচ্ছা। এবং এই কারণে বলা হয় যে 7.5 চলাকালীন গুরুজন হানি হয়। তো অনেক সময় অনেক বাচ্চাদের আমরা দেখি যে হ্যাঁ আমার তো ওই 7.5 পিরিয়ডটাতে দিদা মারা গেছে, দিদা মানে মায়ের মা, হ্যাঁ। তাহলে কিন্তু সেই গুরুজন, সেই মায়ের মাও কিন্তু রিলেট হচ্ছে পরিবারের মধ্যে একজন সদস্য। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, প্রথমত হচ্ছে প্রেডিকশনটা যদি করাতে হয়, প্রপার প্রেডিকশন, সেটা হচ্ছে প্রত্যেকেরই একবার করে প্রেডিকশনগুলো করানো বেটার। জানা দরকার যে কোনো নেগেটিভ এফেক্টস, কারণ বলে না যে আমি যদি কোনো কুকর্ম করি তার ফল ভোগ করবে আমার সন্তান, এক্স্যাক্টলি এই কথাটা কিন্তু নয়। আমি যদি কোনো কুকর্ম করি, আমার এই ফলটি আমার বাবা মাও পেতে পারেন, আবার আমার সন্তানও পেতে পারেন। সুতরাং আমাকে জ্ঞানত সবসময় সুকর্ম করতে হবে। পাশাপাশি সেটা হচ্ছে যে আপনার 7.5 এফেক্টস আমি বললাম, ঠিক সেই রকমভাবে দেখা গেল আপনার পরিবারের আপনাদের যতজন সদস্য রয়েছে প্রত্যেকের প্রতিকার করলেন, প্রতিবিধান নিলেন, এবং পাশাপাশি আপনারা ভাবলেন যে আপনারা তো সবাই এখন একটা গার্ডসের মধ্যে রয়েছেন, তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু আপনার বাস্তুটার মধ্যে একটা নেগেটিভিটি রয়েছে, ফলে যে বাড়িটার থেকে দিন শুরু করে দিন শেষ করছেন, সন্তানরা পড়াশোনা করছে, তাদের আগামী ভবিষ্যতের জন্য তারা প্রিপারেশন নিচ্ছে, হায়ার স্টাডির দিকে যাচ্ছে, বিভিন্ন জায়গায় দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছে, আপনার হাজবেন্ড হয়তো উন্নতি চাইছে তার কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকে, আপনি নিজে একজন ওয়ার্কিং লেডি হতে পারেন এবং আপনি কোনো রকমভাবে প্রমোশন পাচ্ছেন না, আটকে যাচ্ছে। সব কিছুর কারণ যেমন গ্রহ দায়ী তেমন বাস্তু দায়ী, এবং এই বাস্তুটারও কিন্তু প্রতিকার প্রতিবিধান করা দরকার, এবং এই রকম ভালো ভালো দিনগুলোতে একদমই আমরা আসবো একজন বন্ধু